নমস্কার বন্ধুরা, দ্য স্কিম নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা তিনটি খুব জরুরি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমত, 2002 সালের ভোটার লিস্ট আপনি কিভাবে পাবেন। দ্বিতীয়ত, এখন কি জন্ম সার্টিফিকেট বের করা যাবে। আর তৃতীয়ত, নির্বাচন কমিশন কেন তাদের দেওয়া ভোটার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে মানছে না। এই সব প্রশ্নের উত্তর আজ আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। এটা দেখলে আপনার আর অন্য কোনো ভিডিও দেখার দরকার হবে না। চলুন শুরু করা যাক। কাদের কি কাগজ লাগবে, এই পুরো বিষয়টাকে বোঝার সুবিধার জন্য আমরা 3 ভাগে ভাগ করে নিয়েছি। প্রথম ভাগ, যাদের জন্ম 1987 সালের 17ই জুলাইয়ের আগে। দ্বিতীয় ভাগ, যাদের জন্ম 1987 সালের 17ই জুলাই থেকে 2004 সালের 2রা জানুয়ারির মধ্যে। আর তৃতীয় ভাগ, যাদের জন্ম 2004 সালের 2রা জানুয়ারির পরে। প্রথম ভাগের মানুষদের শুধু নিজের কাগজপত্র জমা দিতে হবে। দ্বিতীয় ভাগের মানুষদের নিজের কাগজের সাথে বাবা বা মায়ের যে কোনো একজনের কাগজ জমা দিতে হবে। আর তৃতীয় ভাগের মানুষদের নিজের কাগজের সাথে বাবা ও মা দুজনেরই কাগজ জমা দিতে হবে। তবে একটা কথা মনে রাখবেন, যদি আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে থাকে তাহলে আপনাকে অন্য কোনো কাগজ জমা দিতে হবে না। আসুন এবার দেখি কি কি কাগজ লাগবে এবং সেগুলি কোথায় পেতে পারেন। SIR-এ নাম তোলার জন্য মোট 12টি নথির কথা বলা হয়েছে। চলুন সেগুলো দেখে নিই। প্রথমত, 2002 সালের ভোটার লিস্ট। এই লিস্ট এখন ইলেকশন কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। আপনি সেখান থেকে আপনার জেলার ও বুথের নাম খুঁজে ডাউনলোড করে নিতে পারেন। এছাড়াও পঞ্চায়েত অফিস, BDO অফিস বা SDO অফিসেও এই লিস্ট থাকবে। দ্বিতীয়ত, সরকারি পরিচয়পত্র বা পেনশন ডকুমেন্ট। এই কাগজটা শুধু সরকারি কর্মচারী বা পেনশনভোগীদের জন্য। তৃতীয় কাগজটি হলো 1987 সালের 17ই জুলাইয়ের আগের যে কোনো সরকারি কাগজ। যদি আপনার কাছে এই তারিখের আগের কোনো সরকারি পরিচয়পত্র থাকে তাহলে সেটাই যথেষ্ট। যদি হারিয়ে গিয়ে থাকে তাহলে সেই কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ডুপ্লিকেট কপি বের করে নিতে পারেন। চতুর্থত, জন্ম সার্টিফিকেট। হ্যাঁ, এখন জন্ম সার্টিফিকেট বের করা যায়। আপনার বয়স যাই হোক না কেন আপনি এর জন্য আবেদন করতে পারেন। পশ্চিমবঙ্গের জন্য জন্ম মৃত্যু তথ্য .gov.in ওয়েবসাইটে আবেদন করা যায়। তবে সবচেয়ে ভালো হবে আপনার স্থানীয় পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির সাথে যোগাযোগ করলে। 5 নম্বর ডকুমেন্টটি হলো পাসপোর্ট। পাসপোর্ট হলো একমাত্র এমন ডকুমেন্ট যা ভারত সরকার ভালোভাবে যাচাই করার পরেই দেয়। তাই আপনার পাসপোর্ট থাকলে আর অন্য কোনো কাগজ লাগবে না। যদি আপনার পাসপোর্ট না থাকে তাহলে আপনি চাইলে এখন পাসপোর্টও করিয়ে নিতে পারেন। 6, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট। মাধ্যমিক বা তার উপরের ক্লাসের সার্টিফিকেট এখানে গ্রাহ্য হবে। যদি সার্টিফিকেট হারিয়ে যায় তাহলে স্কুল বা ইউনিভার্সিটি থেকে ডুপ্লিকেট সার্টিফিকেট নিতে পারেন। তবে মাধ্যমিকের নিচের ক্লাসের সার্টিফিকেট গণ্য হবে না। 7, স্থায়ী বসবাসের সার্টিফিকেট বা PRC। রাজ্য সরকার থেকে ইস্যু করা PRC গণ্য হবে। তবে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির দেওয়া রেসিডেন্স সার্টিফিকেট গণ্য নাও হতে পারে। তাই কমিশনের চূড়ান্ত বিজ্ঞপ্তি আসা পর্যন্ত অপেক্ষা করা ভালো। 8 নম্বর ডকুমেন্টটি হলো বন অধিকার সার্টিফিকেট বা ফরেস্ট রাইটস সার্টিফিকেট। যদি আপনি এই সার্টিফিকেট পাওয়ার যোগ্য হন এবং আপনার কাছে তা থাকে তাহলে সেটাও চলবে। 9 নম্বর সার্টিফিকেটটি হলো জাতি সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেট। OBC, SC, ST বা অন্য যে কোনো জাতি সার্টিফিকেট সরকার যাচাই করে দেয়, তাই এটাও গ্রাহ্য হবে। 10 নম্বর নথিটি হলো NRC নথি। এটি আমাদের রাজ্যে নেই, তাই পশ্চিমবঙ্গের জন্য এটা প্রযোজ্য হবে না। 11 নম্বরে বলা আছে পারিবারিক নিবন্ধন সার্টিফিকেট বা ফ্যামিলি রেজিস্ট্রেশন সার্টিফিকেট। রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া পারিবারিক নিবন্ধন সার্টিফিকেটও SIR-এ চলবে। এবং 12 নম্বর হলো সরকারি জমি বা বাড়ি বরাদ্দের সার্টিফিকেট। সরকার যদি আপনাকে কোনো জমি বা বাড়ি দিয়ে থাকে এবং তার সার্টিফিকেট আপনার কাছে থাকে তাহলে সেটাও একটা প্রমাণ হিসাবে গণ্য হবে। এই ছিল 12টি নথি। কিন্তু কেন ভোটার কার্ড গ্রাহ্য নয়? নির্বাচন কমিশন ভোটার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে মানতে চাইছে না, কারণ তাদের মতে ভোটার কার্ড শুধু ভোট দেওয়ার অধিকার দেয় কিন্তু নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয়।
অতীতে ভুল করে অনেক বিদেশি নাগরিকের নাম ভোটার তালিকায় চলে এসেছিল, তাই এখন তারা অন্য নথিপত্র দিয়ে সব যাচাই করতে চাইছে। বন্ধুরা, এই ছিল 12টি নথি নিয়ে বিস্তারিত আলোচনা। আমরা জানি অনেকের কাছে কিছু নথি হয়তো নেই বা হারিয়ে গেছে, কিন্তু মনে রাখবেন অনেক নথি আপনি আবার বের করে নিতে পারবেন। নির্বাচন কমিশনের চূড়ান্ত বিজ্ঞপ্তি এলে আমরা আপনাদের আরো বিস্তারিত জানাবো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সমর্থনই আমাদের উৎসাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।